আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বারের মতোই আমি আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। তো আমাদের চ্যানেলটির নাম হচ্ছে টিপস সলভ প্রবলেম। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন যে টিপসটি নিয়ে আসছি সেটি হলো আমরা কিভাবে ইউটিউব ভিডিও সুন্দরভাবে আপলোড করব এবং ভিআইপি পার্সন হিসেবে আপলোড করতে পারি। তো আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার বেছে নেব। ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজার যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন যেটা আপনার চ্যানেলটি লগইন করা আছে। তো এরপর আপনি আপনার চ্যানেলটিতে যাবেন। যাওয়ার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল আইকনে ক্লিক করার পর এখান থেকে একটু লোড নিচ্ছে। এখান থেকে যাবেন ইওর চ্যানেল। ইওর চ্যানেলে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝবেন না। তো এটা আমার একটি নতুন চ্যানেল, যে চ্যানেলটা আমি কিছুদিন আগে খুলছি। জাস্ট মানে আপনাদের কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য এই চ্যানেলটা খোলা। তো এরপর আমরা চলে যাব আপলোড আইকনে। দেখতে পাচ্ছেন এখানে আপলোড আইকন, এইখানেতে আপনাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও। আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো দেখুন আমাকে নতুন একটি ইন্টারফেসে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। ফায়ারফক্স ব্রাউজারটি স্লো, আপনারা যদি ইউজ করছেন তাহলে ক্রোম ব্রাউজারটা অবশ্যই ইউজ করবেন, কারণ এটা অনেক স্লো। আমি আজকে নতুন লগ ইন করছি, লগ ইন করে অনেক কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে। দেখতেই পারছেন কতটা স্লো। ক্রোম ব্রাউজারটা কিন্তু এতটা স্লো না। তো এরকম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল। তো সিলেক্ট ফাইলে আপনারা ক্লিক করে দিবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আর আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, নিতে পারেন যেকোনো একটি ভিডিও, যে ভিডিওটা আপনার নিজের হাতে তৈরি করা। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো আপনাদের ভিডিওটার নাম যদি প্রথমেই মানে যে ফাইলটা আপলোড করেন সেই ফাইলটার নাম যদি আপনি প্রথমেই দিয়ে রাখেন, তাহলে অবশ্যই সেই ফাইলটা পরিপূরকভাবে এখানে টাইটেলে শো করবে। তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো টাইটেল। এখানে লেখা রয়েছে ডিটেইলস। ডিটেইলস মানে আপনার তথ্য দিতে হবে। আপনি যে ভিডিওটা ছাড়তেছেন এই ভিডিওটার টাইটেল কি হবে? তো এমন কিছু টাইটেল দিবেন যে টাইটেলটার কারণে আপনার এই ভিডিওটা অনেক ভালো র‍্যাংকিং এ শো করবে। তো আমার যেহেতু কমেডিয়ান ভিডিও বা ফানি ভিডিও, সো এখানে আমার কমেডি অ্যান্ড ফানি লেখাটা কিন্তু অবশ্যই থাকতে হবে। দেখতে পারছেন আমার এখানে একটি কমেডি লেখা আছে, ফানি লেখা আছে, সরি কাপল ফানি। কাপল ফানি লেখা আছে কারণ একটা ছেলে এবং একটা মেয়ের ভিডিও। তারপর এখানে লেখা আছে কমেডি। তো দেখতে পারছেন আমার কিন্তু টাইটেলের মাঝে দুটি অংশই দেওয়া আছে, যে আমার ভিডিও কি নিয়ে হচ্ছে বা এই দুইটা সার্চ করলে আমার ভিডিওটা তারা পাবে। তো এখানে আমি যেহেতু 2023 সালে ভিডিওটা ছাড়তেছি, তো 2023 যদি দেই, 2023 বছরটায় আমার ভিডিওটা অনেক বেশি সার্চ হবে। তো আমি এখান থেকে দিয়ে দেব 2023। তো 2023 দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিসক্রিপশন। ডিসক্রিপশনে সর্বপ্রথম আপনার এই ভিডিওটা কপি করে এখানে দিয়ে দিবেন। এখানে কপি করে আপনার ভিডিওটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি আজকে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হলো আপনারা যদি ডিসক্রিপশন বার না লিখতে পারেন তাহলে আপনাদের জন্য সহজ একটি উপায় নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। আপনারা ডিসক্রিপশন অনেকে ইংলিশে লিখতে পারেন না বা বাংলা লিখতে সমস্যা হয়। তো যারা একটু অলস টাইপের তাদেরকে বলতেছি তারা এই চ্যাট জিপিটি অ্যাপটা ইউজ করবেন। এখানে যদি আপনার ডিসক্রিপশন লিখে দিতে বলেন, সে মাত্র 1 মিনিটে আপনাদের ডিসক্রিপশনটি লিখে দিবে।
তো চ্যাট জিপিটি আসার পর আপনাকে একটু সময় নিতেই হবে, অবশ্যই একটু সময় দিতে হবে। তারপরে দেখবেন তারা আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, দেখেন আমাদের সামনে চলে আসছে। এবার আমি লিখবো ফানি, FANNY, ফানি, VIDE, ফানি ভিডিও ডিসক্রিপশন। ফানি ভিডিও ডিসক্রিপশন 400 ওয়ার্ড লিখে এন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার 400 ওয়ার্ডের মধ্যেও কিন্তু তারা ডিসক্রিপশনটা লিখে দিবে। তো আপনার খুব সহজে এইভাবে ডিসক্রিপশনটা লিখতে পারেন। দেখতে পাচ্ছেন তারা 400 ওয়ার্ডের মধ্যে অবশ্যই লিখে দিচ্ছে। তো অলরেডি কিন্তু আমার লেখা শেষ। তো এটা আমি সুন্দর করে কপি করে নেব। কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিবেন, বা আপনার ফোন থেকেও এটি করতে পারবেন। তো আমার ডিসক্রিপশনটা অনেক বড় হয়ে গেল। এবার আমি এখানে চাইলে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। আপনারা হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখতে পারেন ভাইরাল ভিডিও। দেখুন ভাই আর ভাইরাল লিখবেন, তারপর আবারও হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিও, ভাইরাল শট, এখান থেকে যেগুলো পাবেন আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারেন, কারণ এগুলো দেওয়ার কারণে আপনার ভিডিওটা র্যাঙ্কিং এ যেতে পারে। তারপরে এখান থেকে দিবেন কমেডি, মানে আপনি যে টপিকের উপর ভিডিও বানাবেন সেই টপিকের উপরে কিন্তু দিতে হবে। কমেডি দেওয়ার পরে আপনার নিচে আরো হ্যাশট্যাগ দিতে পারেন, সমস্যা নাই। এখানে লিখতে পারেন ফানি। ফানি লেখার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ফানি চলে আসছে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন খুব সহজে। শুধু হ্যাশট্যাগ ইউজ করার কারণে আপনার ভিডিওটার র্যাঙ্কিং বাড়তে পারে। তো এখানে অনেক কিছু আপনি লিখতে পারেন, সমস্যা নেই। 5,000 পর্যন্ত ওয়ার্ড লেখা যায়। দেখতে পাচ্ছেন নিউ। তো এখান থেকে এগুলো দেওয়ার পর একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল চাচ্ছে আপনার। সো আপনি যদি থাম্বনেল ক্রিয়েট করতে চান তাহলে ক্যানভা থেকে কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো। তো এরপরে যে অপশনটা আছে সেটা হলো সিলেক্ট। আপনি সিলেক্ট করে যদি আপনি ফানের ভিডিও ছাড়তে চান, বা ফানি ক্যাটাগরির মধ্যে অনেক ক্যাটাগরি থাকে, কমেডিয়ান, ফানি, তারপরে এগুলো আপনি এখান থেকে নিউ প্লে লিস্ট করে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ফান ভিডিও ছাড়বো, সো ফান সিলেক্ট করে দিলাম। এখানে এটি অবশ্যই নো করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ, এই ট্যাগ কিন্তু আপনার সব থেকে বড়। তো আপনার ভিডিও এই ট্যাগ গুলো ফ্রিতে কিভাবে অল্প সময়ের মধ্যে শো করবে বা এরকম কিভাবে আসবে, এটি যদি দেখতে চান তো অবশ্যই আমার কমেন্টে বলবেন ভাইয়া আপনি কিভাবে এটা করছেন। সো আমি এই এসইও জিনিসটাকে দেখাবো। দেখেন আমার এসইও স্কোর 26.2। এটি কিভাবে দেখাচ্ছে এবং কেন বা আসতেছে এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এইটা নিয়ে নতুন একটি ভিডিও আনবো। তো এখানে কিন্তু আপনার সবগুলোই আসবে না, এখানে আসার পরে আপনার এখানে লিখতে হবে। আমার যেহেতু সফটওয়্যার সিস্টেম করা রয়েছে তাই এখানে না লিখলে এখানে টিপ দিলে আসতেছে, কিন্তু আপনাদের কিন্তু এই অপশনটা আসবে না। তো এর জন্য আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো, সেই ভিডিওটা আপনাদের দেখাবো কিভাবে এই অপশন গুলো আসবে। আপনি শুধু এক টিপের মাধ্যমে আপনার এসইও গুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভেরি হাই, ভেরি হাই, ভেরি হাই, কোন ট্যাগটা বেশি হাই সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে তারা। তো অবশ্যই এই অ্যাপসটি আমাদের ভিডিও র্যাঙ্কিং এ নেওয়ার জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকর। তো যদি আপনাদের দরকার হয় অবশ্যই বলবেন, আমার কমেন্টে লেখার সাথে সাথে আমি আপনাদেরকে এই রকম ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, যে কতজন সার্চ করছে, কত নাম্বার আছে, এটা কত নাম্বারে এই ভিডিওটা শো করবে, সবকিছু কত লোক সার্চ করছে, কিওয়ার্ড গুলো। তো এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ভিডিওর জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখুন 50% হলে আপনার 100 তে 100 এসইও করা হবে, তাতে আমার 44% হয়ে গেছে। আর এখানে সর্বোচ্চ 500 ওয়াট
দিতে পারেন, যেগুলো সার্চ করতে পারে আপনার অডিয়েন্সরা। তো এজন্য এখান থেকে আমরা যেকোনো সময় যেকোনো ভিডিও আপলোড করতে পারবো, এবং সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আমরা কিওয়ার্ড দেবো, যেই ক্যাটাগরি গুলো সার্চ করবে। তো আমি এখান থেকে আরো কিছু দিয়ে দেবো নিজের মতো করে। ফানি ভিডিও, দেখতে পাচ্ছেন ফানি ভিডিও দেওয়ার সাথে সাথে নিয়ে নিয়েছে। তো এখানে ফানি ভিডিওর কিওয়ার্ড গুলো আমি আবার দেবো। দেখুন এখানে কত লোক সার্চ করছে এই ক্যাটাগরিটা। তো এখান থেকে আমি ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা খুব সহজে এখান থেকে এসইওটা করতে পারেন। এসইওটা বলতে ঠিক এইটাই, যে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং এ নিয়ে যাইতে হবে। তো আপনারা যদি চান আমি অবশ্যই ভিডিও বানাবো, আপনাদের রেসপন্সের উপর আমি এই ভিডিওটি বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 44 থেকে 46 হয়ে গেছে, এখনো কোনো কিওয়ার্ড বাকি রয়েছে অনেক। তো এখান থেকে দিতে পারে আমি কমেডিয়ান ভিডিও, কমেডি ভিডিও, কমেডি ভিডিও দেওয়ার পর এখানে আর এখানে কমেডি সম্পর্কে আরো কিছু ভিডিও আসবে। নিউ কমেডি ভিডিও, খালি টিক চিহ্নের পর টিপ দেওয়ার সাথে সাথে আমার লেখা হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে আমার ভিডিওগুলো কিভাবে আমি এসইও করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো আপনারাও চাইলে করতে পারেন, অবশ্যই এটির কোনো সমস্যা নাই আপনাদের, আপনারাও চাইলে করতে পারেন। বাট আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, যে আপনার কোন প্রবলেমটি হলে আপনারা ভিডিওটি আপলোড করবেন না। এই জন্য কিন্তু আমি অন্যের একটা ভিডিও আপলোড করছি। সো আপনি ভিডিও আপলোড করার আগে এখানে দেখবেন সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমার দেখাচ্ছে চেক কমপ্লিট কপিরাইট পরে কন্টেন্ট ফাউন্ড, যেহেতু আমি অন্যের ভিডিওটা আপলোড করতেছি, সো অবশ্যই আমার কপিরাইট আসবে। তো আপনারা এই ভুলটি অনেকে করে থাকেন, আর এই ভুলটি করার কারণে অবশ্যই আপনাদের চ্যানেলটি স্ট্রাইক আসে বা কপিরাইট ক্লেম আসে। সো এইটার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওগুলো ছাড়বেন না, ছাড়ার আগে অবশ্যই ফুল আপলোড আর চেক কমপ্লিট হওয়ার পরে আপনারা ভিডিওটি ছাড়ার জন্য প্রস্তুত নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন অ্যাড এ সাবটাইটেল। তো সাবটাইটেল যদি আপনি যুক্ত করেছেন এখান থেকে অ্যাডে গিয়ে আপনারা এখান থেকে ওয়েট করুন। টাইপিং ম্যানুয়ালি বা আপলোড আপলোড ফাইল দিলে পরে আপনার এই ভিডিওটা ভাষায় কোন ভাষায় সাবটাইটেল গুলো দেখাবে সেটি দেখিয়ে দেবে। তো এটি আপনারা অবশ্যই পারবেন। তারপর রয়েছে অ্যাড স্ক্রিন। অ্যাড স্ক্রিনে বলতে আমাদের ভিডিও শেষে, প্রতিটা ভিডিও শেষে দেখতে পাবেন যে আপনারা ঠিক এইরকম একটি অপশন শো করে, যেখানে যেখানে আপনার এখান থেকে এরকম শো করে। এটা ঠিক টেনে ভিডিওর শেষের দিক দিয়ে দেবেন, নাই আপনার এখানেই শো করবে। তো আপনার ভিডিওটা শেষ হওয়ার মুহূর্তে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ক্লিক করার সাথে সাথে আপনি আরেকটি ভিডিও এসইও করে নিলেন। তো এটা করার পর সেভে ক্লিক করে দিবেন। তো এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো অ্যাড কার্ড। অ্যাড কার্ডটি হলো এখানে প্লাস আইকনে টিপ দিবেন, ভিডিও, তারপর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যাড কার্ডটি আমার কোন জায়গায় শো করবে। তো আমার ভিডিও অল্প একটু চলার পর এই অ্যাড কার্ডটি এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন অ্যাড কার্ডটি এখানে শো করছে। তো এটা হলো কাট সিস্টেম। তারপর এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে যে কাজটি হলো সেটি হলো নেক্সটে ক্লিক করবেন। এই যে মূল বিষয়টাই কিন্তু এখানে, এখানে যদি আপনার কপিরাইট দেখায় তাহলে অবশ্যই ভিডিওটি কেটে দিবেন। আর যদি এখানে সাইন অপশন আসে বা নো কপিরাইট ইস্যু লেখা থাকে, তাহলে নেক্সটে ক্লিক করে এখানে পাবলিশে ক্লিক করে আপনারা পাবলিশ দিয়ে দিতে পারেন। এখানে পাবলিশটা সিলেক্ট করে জাস্ট পাবলিক। সো যেহেতু আমার এই ভিডিওটা কপিরাইট আছে, সো আমি এখান থেকে কেটে দিব, পাবলিশ করব না। তো দেখুন এটার মধ্যে আমার চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না। এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করব এবং ডিলিট হয়ে পারে আই আন্ডারস্ট্যান্ড ডিলিটিং টিপ দিয়ে ডিলিট ভিডিও দিয়ে দেবো। পারছেন যে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ডিলিট করার কারণটা হলো যে আমি যদি এই ভিডিওটা আপলোড করি অবশ্যই কপিরাইট ক্লেম ধরবে, কিংবা কপিরাইট স্ট্রাইক পর্যন্ত আমার চ্যানেলে আসতে পারে। ডিলিট করার কারণে কিন্তু মানে আমি ছাড়ার পাবলিশ করার আগেই ডিলিট করেছি, এই কারণে আমার চ্যানেলে কোনো সমস্যা হয়নি। দেখতে পাচ্ছেন তারা আমার এখানে কিন্তু কোনো স্ট্রাইক বা কোনো কিছু ধরতে পারে নাই, কোনো কিছু এখনো ধরতে পারে নাই, কারণ আমি ভিডিও ছাড়ার আগেই অবশ্যই এটি ডিলিট করে দিয়েছি। তো
তো আপনারা ঠিক এই প্রসেসটা যদি করতে পারেন তবে তাহলে অবশ্যই আপনাদেরকে কোনো স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসার কোনো সুযোগও নাই। জাস্ট আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে রাখতে হলে অবশ্যই এই নিয়মে ভিডিও আপলোড করবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং পরিপূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ভিডিওটা যদি উপকারে থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।